হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুইটি সাহা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গত কয়েক বছর হলো দাদু মারা গিয়েছে, আর আজকে সেই উপলক্ষেই কিন্তু বাৎসরিক, যেটা প্রত্যেক বছর কিন্তু পালন করা হয়। তো আমার মা আর কাকিমারা মিলে কিন্তু এখানে সবজি কাটছে। আজকে কিন্তু খিচুড়ি আর পাঁচমিশালি সবজি হবে, আর সেটারই কিন্তু কাটাকুটি চলছে। খিচুড়ির মধ্যে বাদাম দেওয়া হবে, আর সেই জন্য কিন্তু বাদামগুলো আগে থেকে কিন্তু ভেজে রেখে দিয়েছিল, আর বাদামের কিন্তু খোসাগুলো ছাড়াতে হবে। সেই জন্য মা এদিকে বসে বসে কিন্তু বাদামের খোসাগুলো ছাড়াচ্ছে। আর বাইরে থেকে কে যেন ডাকাডাকি করছিল, মাকে আমি গিয়ে বললাম যে যাও, তোমাকে কে যেন ডাকছে। তো মা গিয়ে দেখলো পাশের বাড়ির একজন ডাকছে চাল কুমড়ো দিতে। ওদের গাছগুলো আমাদের চালের উপর উঠে গিয়েছিল, আর আমাদের চালের উপর উঠে গিয়ে কিন্তু 2-3টে চাল কুমড়া ধরেছিল। সেই জন্য আজকে কিন্তু সেই চাল কুমড়ো পেরে আমাদেরকে একটা চাল কুমড়ো দিয়েছে, আর একটা দেখো ওই যে ঝুলে আছে। সেই জন্য মা আমাকে বললো যা চাল কুমড়োটা ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিয়ে আয়। আর তারপর কিন্তু আমি ফ্রিজে গিয়ে চাল কুমড়োটা ঢুকিয়ে দিয়ে চলে আসলাম। এসেই দেখি মা সব কিছু জোগাড় করে নিয়ে নিয়েছে। এরপর দিদা এসে কিন্তু গ্যাসটা ধরিয়ে দিবে, আর তারপরে কিন্তু মা এখানে খিচুড়ি আর তরকারি কিন্তু এখানে করবে, আর শেষে কিন্তু পাঁপড়টাও ভেজে নেবে। এখানে আছে গোবিন্দভোগ চাল, আর ওইদিকে ডালগুলো কিন্তু ভাজাই আছে আগে থেকে, আর সব রকমের মশলা কিন্তু এখানে রাখা আছে। 2020 সালে করোনাতে কিন্তু অনেক মানুষই মারা গিয়েছিল, আর দাদু আর্মিতে চাকরি করতো। করোনার সময় কিন্তু দাদু মারা গিয়েছিল। ঘরের মধ্যে কিন্তু খুবই গরম, সেই জন্য কিন্তু ঘরের মধ্যে রান্না করা হবে না, সেই জন্য কিন্তু বাইরেই রান্না করা হবে। আর আকাশটাও কিন্তু সকাল থেকে কিন্তু রোদ ছিল, কিন্তু এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। যাই হোক, ভাবলাম বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি আর পড়েনি। সেই জন্য বাইরেই কিন্তু খিচুড়ি রান্না করা হয়েছিল। খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। কিন্তু একটা সময় কিন্তু দেখবে যে তোমরা, যে যত দিন যাবে কাছের মানুষগুলো কিন্তু আর থাকবে না, সবাই কিন্তু চলে যাবে। সত্যি ভাবলে কিন্তু অবাক লাগে যে কাছের মানুষগুলোও কিন্তু থাকবে না, আস্তে আস্তে কিন্তু সবাইকেই কিন্তু চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। ছোটো থেকেই কিন্তু দাদুকে দেখেছিলাম, কিন্তু আজ কিন্তু সে নেই, আর তারই উপলক্ষে কিন্তু এত কিছু, কিন্তু সেই কিন্তু নেই। তারপর কিন্তু দিদা বললো যে আমি ভেতরে পায়েস রান্না করেছি, সেটাও দেখাতো। আমি দিদার সাথে তখনকার আমি রান্নাঘরের ভিতর কিন্তু চলে গেলাম, আর এখানেই কিন্তু দিদা কিন্তু পায়েস রান্না করেছে, আর সেই পায়েস রান্নাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, এই দেখো হাঁড়িতে কিন্তু দিদা পায়েস রান্না করছে। ইস, কি সুন্দর একটা সেন্ট আছে, কি আর বলবো। সত্যি দুধের পায়েস খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তবে দুঃখের বিষয় আমি খেতে পারবো না। আর গুড়ের থেকে কিন্তু দুধের পায়েসটা বেশি কিন্তু তো যাই হোক, ঠিক আছে। তো এরপর কিন্তু দেখাবো যে কি কি রান্না হয়েছে। না এখন দিব না, যা হয়েছে তা হয়েছে বাবা, ঢেকে রাখো না, এমনি হালকা এরকম। তো রাতের বেলা কিন্তু হরিকীর্তন বসবে, তারপরে রাতের বেলায় কিন্তু খাওয়া দাওয়া হবে। এইদিকে মায়ের কিন্তু এক কড়াই খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে, আর সেটাই কিন্তু এখন ডেকের মধ্যে ঢেলে নিবে। এরপরে কিন্তু আরেকবার কিন্তু খিচুড়ি বসাবে। ও তুমি তো খিচুড়ি খাবা না। আমি বলছিলাম দিদা তুমি খিচুড়ি খেতে পারবে না, দিদা বলছিল না আমি খিচুড়ি খেতে পারবো না, কারণ দিদার মা 1 মাস আগেই মারা গিয়েছে, আর দিদাদের মধ্যে নিয়ম আছে বাবা কিংবা মা মারা গেলে 3 মাস খিচুড়ি খেতে পারবে না। এরপর কিন্তু আমি দিদার সাথে কিন্তু রান্নাঘরে চলে গেলাম। সেখানে কিন্তু খিচুড়ি আর যে পাঁচমিশালি সবজি আছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম, সেটাই কিন্তু দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখো পাঁচমিশালি সবজি আর খিচুড়ি, আর ওইদিকে তো পায়েস তোমাদেরকে আমি আগে দেখাচ্ছি, আর পাঁপড় ভাজা আছে। তো টাটা বন্ধুরা, নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও।